আজকের গল্পটা শুধু যে ভুতুরে সেটা নয়, ভূতের থেকে বেশি রহস্যে ঘেরা। এই গল্পটি শুরু হয় কাশ্মীরের একটি বড় হোস্টেল থেকে। এই গল্পটি যে শুধুমাত্র কাশ্মীরের জন্য সেটা নয়, সকল রহস্যপ্রেমীদের কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে উঠবে। তো গল্পের মূল চরিত্রে রয়েছে সমীর। সে একজন কলেজ স্টুডেন্ট, আর এই সমীর ছিল আমাদের মতোই খুব রহস্যপ্রেমী। সে নতুন নতুন জায়গায় গিয়ে চেষ্টা করে রহস্য খুঁজে বার করা এবং পড়াশোনার সূত্রে কাশ্মীরের শহরে যায় এবং সেখানে একটা বড় হোস্টেলে ভর্তি হয়। কিন্তু এই হোস্টেলটি ছিল খুবই রহস্যে ঘেরা। সমীর ভেবেছিল যে সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু সে জানতো না যে তার জন্য ভবিষ্যতে অন্য কিছু অপেক্ষা করছে। সমীর যখন প্রথম সে হোস্টেলে প্রবেশ করে তখন তার মনের ভিতর একটা আলাদা ধরনের অনুভূতি হচ্ছিল। সে বুঝতে পারছিল যে কিছু একটা প্রবলেম হচ্ছে। সে মনে মনে ভাবছে এই হোস্টেলে থেকে কোনো ভুল করছে না তো। কিন্তু এই সমস্ত কথা চিন্তা ভাবনা ছেড়ে সে তার নিজের রুমে যায় এবং দেখে বাইরে যতটা সে ভয় পাচ্ছিল রুমটা তার থেকেও গোছানো এবং পরিপাটি। এইটা দেখে সে নিশ্চিন্ত হয়। তো প্রথম রাত্রিতে তেমন কোনো প্রবলেম হয়নি, সে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রবলেম শুরু হয় দ্বিতীয় রাত্রি থেকে। সে যখন ঘুমায় তার কিন্তু ঘুম আসছিল না, মনের মধ্যে একটা আলাদা চিন্তা কাজ করছিল। এই করতে করতে সে শুয়ে পড়ে এবং হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়, যে শব্দটাই তার ঘুম ভেঙে যায় এবং সে উঠে বাইরের দিকটা দেখে কিন্তু কিছু দেখতে পায় না। সে ভাবলো এটা হয়তো কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ। এইটা ভেবে সে ঘুমিয়ে পড়ল। এরপর আবার একবার শব্দ পায় এবং এবার কিন্তু তার মনে একটুখানি সন্দেহ ঢোকে। আর সে শুনতে পায় তার ছাদে যেন কেউ একটা দৌড়াদৌড়ি করছে এবং সন্দেহের বশে একটা হাতে টর্চ লাইট নিয়ে সে তার ছাদে যায়, কিন্তু সেখানে কিছু দেখতে পায় না। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য সে একটা দোকানে যায় এবং দোকানে গিয়ে জিজ্ঞেস করে এই সমস্ত বিষয়ে, কিন্তু দোকানদার এইসব বিষয়ে কোনো কিছু পাত্তা দেয় না। কিন্তু হ্যাঁ, একটা কথা সে বলে, এই হোস্টেলে একটি পুরনো ঘর রয়েছে, সে ঘরের আশেপাশে যেন সে না যায়। এই কথা শুনে সমীরের মনে অনেক সাসপেন্স ক্রিয়েট হয় এবং সে জানতে চায় যে কি এই ঘরটা, কেন সে মানা করছে। এইটা চিন্তা ভাবনা করে সে তার নিজের রুমে চলে যায় এবং রাত্রিবেলা ঠিক আগের দিন রাতের মতো আবার শব্দ শুনতে পায় এবং সে ঘুম থেকে উঠে সে রুমের সামনে যায় এবং দেখে যে একটা পুরনো ভাঙা দরজা দিয়ে ঘেরা। সে যখনই হাতটা দরজায় রাখলো অটোমেটিক দরজাটা খুলে গেল এবং একটা ধূসর রঙের ধোঁয়াটে যেন তার দিকে ধেয়ে আসলো। তার চোখ মুখ জ্বালা করতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যে সে নর্মাল অবস্থায় ফিরে আসলো এবং চোখে পড়লো একটা ডায়েরি এবং ডায়েরিটা প্রথম পেজেই একটা ওয়ার্নিং নোট লেখা আছে। তা সত্ত্বেও সে ডায়েরি খুলতে থাকে এবং পড়তে থাকে। সে জানতে পারে এই রুমটা ছিল একটা ল্যাবরেটরি। কোনো এক সময় 8 থেকে 9 জন স্টুডেন্ট তাদের একটা প্রজেক্ট চলাকালীন মৃত্যু হয় এবং তারপর থেকেই অনেক তান্ত্রিক ডেকে এই রুমটিকে বন্ধ করা হয়েছিল। যেই মাত্র সে বাইরে আসবে হঠাৎ করে একটা ছায়ামূর্তি তাকে ভেদ করলো এবং সমীর চমকে উঠলো। কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সে দৌড়ে তার রুমে চলে যায়। পরদিন সকালবেলা সে হোস্টেলের কিছু ছেলেদের জিজ্ঞেস করে এই বিষয়ে এবং তারাও বলে যে তাদের সঙ্গেও নাকি এইরকম ধরনের অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে, কিন্তু কেউ লজ্জায় বলতে পারেনি। এইটা শুনে সমীরের মনে একটু খটকা লাগলো। সে বুঝতে পারলো এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। সমীর এবং কয়েকটা স্টুডেন্ট মিলে এই বিষয়ে হোস্টেলের আশেপাশে খোঁজ করতে থাকে, কিন্তু কেউ এই বিষয়ে কিছু জানে না। এবং শেষের বেলায় একটা বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয় এবং সে পুরো ঘটনাটি বলে কিভাবে সেই দিন অ্যাক্সিডেন্টে স্টুডেন্টগুলি মারা যায়। এই লোকটি আর অন্য কেউ নয়, সেই হোস্টেলের ওয়াচম্যান ছিল এবং তার কাছে সমীর জিজ্ঞেস করে কি করলে এই সমস্ত জিনিস থেকে মুক্তি পাওয়া যাবে। সে বলে গভীর রাতে একটা যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। ঠিক এই মতে সমীর সবকিছু আয়োজন করে এবং একটা বড় তান্ত্রিককেও ডেকে পাঠায়। যখন সবাই শুয়ে পড়েছে এবং ঘন অন্ধকার, তখন এই অনুষ্ঠান শুরু করেছিল। যখন এই অনুষ্ঠানটি হচ্ছিল তখন একটা আলাদা ঠান্ডা প্রভাব পাওয়া যাচ্ছিল এবং আস্তে আস্তে সে ঘরে বন্দি থাকা সমস্ত আত্মাগুলি মুক্তি পায় এবং ধীরে ধীরে এই হোস্টেলটা আবার ভয়মুক্ত এবং রহস্যমুক্ত হয়ে ওঠে। তোমার কাছে যদি কোনো সত্য ঘটনা থাকে তাহলে তুমি আমাদেরকে পাঠাতে পারো। তো কেমন লাগলো তোমাদের এই গল্পটি কমেন্টে অবশ্যই জানাও। তো এমনই রহস্যময় ও ভুতুরে গল্প শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো।